بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في القرآن الحكيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وعن طاووس بن كيسان عن ابن عباس رضي الله عنهما قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان يمشي بالنميمة وأما الآخر فكان لا يستتر من البول متفق عليه প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা মাসিলা কোম্পানির এই মসজিদে জুমার দিনে আসরের পর থেকে নিয়ে এ পর্যন্ত ইসলামী বিভিন্ন আলোচনা শুনে আসছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিলেন, আমাদেরকে সুস্থ রেখে এই মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার পরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আব্দুল্লাহ ফুয়াদ ইসলামিক দাওয়া সেন্টারের সম্মানিত শায়েখদের, যারা আজকের এই সমাবেশের আয়োজন করেছেন প্রবাসী ভাইদের জন্য, এবং অত্র ক্যাম্পের যে সকল ভাই সাথে অন্য যারা এই অনুষ্ঠানের সাথে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আসবাবু আযাবিল কবর। আসবাবু আযাবিল কবর, আসবাবু আযাবিল কবরের অর্থ হচ্ছে কবরের আযাবের কারণসমূহ। কবরের আযাবের কারণসমূহ। কবর আমরা চিনি না, তাই না? কে চিনেন না? হাত তুলেন দেখি। কবর আমরা সবাই চিনি, কবর আমরা সবাই চিনি। এই কবরে সবাইকে যেতে হবে। কবি বলছেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহু ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহু। আল মাউতু কাসুন, মৃত্যু এমন এক পেয়ালা, এমন এক পানপাত্র, কুল্লু নাসিন শারিবুহু, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা ব্যক্তিকে ওই পেয়ালা থেকে পান করতেই হবে, তাই না? যে কেউ আমরা মানুষ হই অথবা যারই জীবন আছে, তাকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়াল কবরু বাবুন, আর কবর এমন এক দরজা, কুল্লু নাসিন দাখিলুহু, যারা কুল্লু নাসিন দাখিলুহু, প্রত্যেক ব্যক্তিকে ওই দরজা দিয়ে প্রবেশ করতেই হবে, কোনো উপায় নেই। অতএব এই কবরের হালাত কি হয় সে সম্পর্কে আমরা আজকে ইনশাআল্লাহ কিছুটা আলোকপাত করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে যারা অবস্থান করছি, প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত আছি। অনেকে দিনকে প্রাধান্য দিয়েছি, অনেকে দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, অনেকে না এটা না ওটা, কোনোটাই না। ফলে দেখা যাচ্ছে যে মানুষ বিভিন্নভাবে জীবন যাপন করছে। কিন্তু মনে রাখবেন যে যখন আমরা মারা যাব, তখন এই পৃথিবীর কোনো কিছুই আমাদের সাথে যাবে না। আর
মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। মহান রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসকে, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর মানুষ যখন মারা যাবে তখন তাকে কোনো আত্মীয় স্বজন তার বাড়িতে ঘরে রাখবে। যতই ভালোবাসেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার আপনজনকে, আপনার বাবাকে, আপনার মাকে, কেউ আপনার লাশ বাড়িতে রাখবে না। বরং আপনার লাশ যে ঘরে থাকবে ওই ঘরে সহজে কেউ যেতে সাহস পাবে। অথচ আপনার মাথার ঘাম পায়ে ফেলে ওদের জন্য কি করছেন? আপনি রোজগার করছেন। যদি এই হয় দুনিয়ার অবস্থা, তাহলে পরকালের অবস্থা আপনি জেনে রাখুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আয়াতগুলো সারসংক্ষেপ হলো যে সকল নিকটের লোকদেরকে আল্লাহ তাআলা উল্লেখ করে বলছেন যে প্রত্যেকেই নিজের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন নিজের স্ত্রী সবার কাছ থেকে পলায়ন করবে। কারণ কি? কারণ প্রত্যেকের অবস্থা সেদিন হবে ইয়া নাফসি ইয়া নাফসি। প্রত্যেকের এমন অবস্থা হবে যা তাকে অন্যের খোঁজ নেওয়া থেকে বিমুখ করে দিবে, অন্যের খোঁজ নেওয়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে আপনি চিন্তা করে দেখুন কার জন্য আপনি টাকা পয়সা ইনকাম করছেন। অতএব আপনি আপনার নিজের জন্য কাজ করুন, আপনার নিজের জন্য কাজ করুন। আপনার দেহ এবং আপনার রূহ, দুটি জিনিস নিয়ে হচ্ছে একটা মানুষ, তাই না? একটা আমার শরীর আর আমার একটা রূহ। যখন আমার রূহ বের হয়ে যাবে তখন আমি ডেড বডি, আমি লাশ, তখন এর কোনো মূল্য নেই। আমার রূহ থাকতে আমি যতদিন আল্লাহর জন্য কাজ করব, দ্বীনের জন্য কাজ করব, আমার নিজের জন্য কাজ করব, সেটাই আমার পরকালের খাতায় কি হবে? জমা হবে। বলছিলাম যে কোনো আত্মীয় স্বজন আপনার যতই প্রিয় হোক না কেন, আপনার কবর, আপনার লাশ তার বাড়িতে রাখবে না। বরং আপনাকে যত তাড়াতাড়ি পারে তারা কবরে রেখে আসার কি করবে? ব্যবস্থা করবে। অনেক আত্মীয় স্বজন তো এমন আছেন যেই ঘরে আপনি মৃত্যুবরণ করেছেন সেই ঘরে যেতেও ভয় পাই, এবং অনেকে আছে সেই ঘরে অন্তত 1-2 মাস ঘুমায় না। আস্তে আস্তে হয়তো অনেকের স্বাভাবিক হয়, আবার অনেকের হয়ও। আমার গ্রামের একজন আলেমে দ্বীন মারা গেলেন, তার ভাই মন্ডল মানুষ, কিন্তু লাশটা দেখার পর আর ঠিক থাকতে পারলেন না, উনি হার্ট ফেল করলেন। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, এ হচ্ছে মানুষের অবস্থা, যে মানুষ আপনাকে যে যতই ভালোবাসুক আপনাকে মরার পরে আর বাড়িতে রাখবে না, বরং বিদায় জানানোর জন্য যত দ্রুত সম্ভব তারা ব্যবস্থা করবে। আর যখন আপনি কবরে যাবেন তখন আপনার সাথে 3টি জিনিস যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা মাতাল ইনসান ইত্তাবাহু সালাস, মানুষ যখন মরে যায় তখন তার সাথে সাথে কয়টা জিনিস যায়? 3টা জিনিস যায়। ফায়ারজুল ইসলাম, 2টা জিনিস অপাস আসে, ব্যাক চলে আসে, তার সাথে আবার তার আত্মীয় স্বজনের কাছে ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা ওয়াহিদ, আর তার সাথে একটা জিনিসই শুধু বাকি থাকে, ফিরে আসে তার আত্মীয় স্বজন। কোন আত্মীয় স্বজন বাড়িতে আপনাকে রাখলো না, কিন্তু এমন কোন আত্মীয় স্বজন আছে কি যে আপনার সাথে কবরে যাবে? এই বাপ রে বাপ, এই অন্ধকার যেখানে নিঃশ্বাস নেওয়া যাবে না, না এখানে যেতে কেউ রাজি নয়। কেউ কবরে আপনার সাথে যাবে না, আমার সাথে যাবে না, এবং প্রত্যেক ব্যক্তির একই অবস্থা হবে। আরেকটা জিনিস তার সাথে যায়, সেটা হচ্ছে তার সম্পদ। আত্মীয় স্বজন পকেটে টাকা নিয়ে গেছে, কেউ যদি বলে যে আমি পাবো তাহলে তাকে দিবে, অথবা একটা কোনো জিনিস ক্রয় করতে যদি দাফনের জন্য লাগে তাহলে সেটার ব্যবস্থা করবে। কিন্তু এই টাকা পয়সাগুলো যখন আপনাকে মাটি দেওয়া শেষ হয়ে যায় তখন টাকা পয়সাগুলো ফিরে আসে। একটা দা যদি বেশি ওখানে থাকে, একটা যদি আপনার বাঁশ বেশি হয়ে যায়, যে পাটাতন দেয়, একটা এতটুকু বাঁশ বেশি হয়ে গেছে, দেখে আসবে না, ওই বাঁশটাও নিয়ে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিসই শুধু তার সাথে থাকবে, আর সেটা হলো আমালুহু, তার আমল। আল্লাহ। অতএব প্রত্যেক ভাই এবং বন্ধু, আমরা যেন চিন্তা করে দেখি যে আমরা কি আমল করছি, আমরা কি আমল করছি। আমল যদি ভালো হয় তাহলে আপনার এই কবর হতে পারে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। যদি আপনার আমল ভালো হয় তাহলে আপনার কবর কি হবে? জান্নাতের একটা টুকরা হবে। আর আপনার আমল যদি খারাপ হয়, মুনকার ও নাকিরের সওয়ালের জবাবে যদি আপনি বলেন হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি কিছু জানি না, মানুষ যেইভাবে চলতো আমিও ওই গঙ্গার জলে চলতাম, তাহলে তারাও বলবেন হ্যাঁ লা আদরি, আমরা কিছু জানি না, তোমাকে চিনি না, এমন মায় শুরু করবেন, অবস্থা খারাপ
হয়ে যাবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, কবরই হবে আপনার হয় রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা, আর না হয় কবর হবে আপনার জাহান্নামের একটা টুকরা। তাই আমাদেরকে কবরের অবস্থা সম্পর্কে জ্ঞাত হতে হবে এবং কবরে যাতে শাস্তি ভোগ করতে না হয় সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একই সাথে দুটি কবর দেওয়া হয়, আমরা উপরে কিছু বুঝতে পারি না, কিন্তু হতে পারে যে একজন পাশের কবরের লোকটা সে জান্নাতি, তার কবরের পরিধি মাদ্দা বাসারিহি, তার চোখের জ্যোতি যতটুক যায়, যতটুক পর্যন্ত সে দেখতে পায় ততটুক পর্যন্ত আল্লাহ প্রশস্ত করে দেন তার কবরকে, সুবহানাল্লাহ, যদি ভালো লোক হয়। আর যদি মন্দ লোক হয় তাহলে জাহান্নামের সাথে তার কবরের সংযোগ করে দেওয়া হয় এবং পাশাপাশি দুটি লোকের একজন শান্তিতে আছে আর একজন আযাবে রয়েছে, কিন্তু কেউ আমরা বুঝতে পারি না, আল্লাহ, অথচ পাশাপাশি তারা আছে। অতএব এই কবরে কি হয়? আযাব হয়। কবরে আযাব হয়, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে, যারা আমরা নামাজ পড়ি, একটু আগে নামাজের আলোচনা করেছেন শেখ আব্দুল হাকিম সাহেব হাফিজাহুল্লাহ। এই নামাজ একজন মুসলিমের মূল পুঁজি। একজন মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। অনেক লোক আছে যে বলে নামাজ না পড়লে কি হবে, আমার ইমানটা মজবুত আছে। আপনার ইমান নাই, মজবুত পরে হবে। আপনার ইমানই নাই, মজবুতের কোনো প্রশ্ন উঠে না। এজন্য আমাদের এই আওয়াজ যে সকল ভাইদের কানে পৌঁছছে, জেনে রাখবেন, আপনি আপনার ইসলাম ঠিক রাখতে যদি চান তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নামাজের অনেক গুরুত্ব সাহেব বলেছেন, আমি সেগুলো বলবো না। তো আমি যে কথা বলছিলাম যে কবরের আযাব সত্য, এবং এই কবরের আযাব যে সত্য তার একটা অন্যতম প্রমাণ হলো আমরা যখন তাশাহুদ পড়ি, বিশেষ করে তাশাহুদুল আখির, শেষ বৈঠক করি, তাই না? এশারের নামাজে আমরা 2টা বৈঠক করেছি, মাগরিবের নামাজেও 2টা করেছি, জোহর এবং আসরেও 2টা করে বৈঠক আছে। শেষ বৈঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তার প্রথম 2টি জিনিস হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন জাহান্নামের আযাব থেকে, কারণ জাহান্নামের আযাব কবরের আযাব চাইতেও কঠিন। অতএব 1 নম্বরে উনি আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইতেন। 2 নাম্বার, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এবং আল্লাহ তোমার কাছে আমি কবরের আযাব থেকে আশ্রয় চাই, প্রার্থনা চাই। তাহলে কবরের আযাব হয় কিনা? যদি না হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আশ্রয় চাইবেন? অবশ্যই কবরে কি হয়? আযাব হয়। আরো শুনুন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, যাকে কি বলা হয়? যুন্নুরাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়েকে বিয়ে করেছিলেন। উনি একজন মারা যাওয়ার পরে আরেকজনকে বিয়ে করেছিলেন। এই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কয়েকবার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এরপরও যখন কবরের পাশে দাঁড়াতেন, তার বুক ভর্তি দাড়ি ছিল, দাড়িগুলো ভিজে যেত, তার দাড়ি ভিজে চোখের পানিতে বুক পর্যন্ত ভিজে যেত। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হলো যে আপনি অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, এক ফোঁটা চোখের পানি আপনি ফেলেন না, কিন্তু কবরের কাছে আসলে কেউ আপনাকে মারে না, টর্চারিং করে না, কিছুই করে না, এরপরও আপনি এখানে এত কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু, ইসলামের 3য় খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তিনি বলছেন যে ফাইন্নাহু আউয়ালু মানাজিলিল আখিরাহ, এই কবর হলো পরকালের ফার্স্ট স্টেপ। কবর পরকালের প্রথম ধাপ। যদি এখানে কেউ নাজাত পায়, বাকিগুলোতে ইনশাআল্লাহ নাজাত পাবে। আর এখানে সর্বনাশ হয়ে গেলে পরকালে আর তার মুক্তির আশা করা যায় না। এজন্য এই কবরকে বলে আমার বড় ভয় হয়। কবর একার ঘর, কবর অন্ধকারের ঘর, কবর কীট পতঙ্গের ঘর, কবর আযাবের ঘর। অতএব এই কবরকে বলে আমার বড় ভয় হয়, তাই আমি কবরের পাশে দাঁড়ালে নিজেকে ধরে রাখতে পারি না। অতএব প্রিয় ভাই এবং বন্ধুগণ, কদিন আমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি, কদিন আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি যে আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে রেহাই দাও। অতএব আসুন আমরা কবরের আযাব উপলব্ধি করি। আরো শুনুন, মহান রব্বুল আলামিন ফেরাউনের ব্যাপারে বলছেন, যে ফেরাউনের ব্যাপারে আলোচনা এসেছে মাগরিবের পরপরই, যে যারা নামাজ পড়ে না তাদের হাসর নাসর হবে কার সাথে? মা ফেরাউন, কারুন, হামান, উবাই বিন খালদ। এই 4 জন কাফের, অর্থাৎ আল্লাহর বিরোধী শক্তির লিডার যারা, তাদের সাথে বেনামাজির হাসর নাসর হবে। আর এই ফেরাউনের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান
ওয়াশিয়া। এখন এই বর্তমান চলতি সময়ে ওই তখন থেকে যখন থেকে ওরা মরেছে তখন থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত চলছে জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব দিয়ে ওদেরকে সকাল সন্ধ্যা পোড়ানো হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ওয়াল ইয়াউমা আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আর আজ কিয়ামতের দিন ওদের কোনো মাপ নাই, ফেরাউন এবং তার দোসরদেরকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো, প্রবেশ করাও। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব কবরের আযাব কি? সত্য কবরের আযাব, সত্য কবরের আযাব হয়, কিন্তু কেন হয়? কবরের আযাব হয় কিন্তু কেন হয় জানতে হবে, এবং সেগুলো করা চলবে না। কেন কবরের আযাব হয়, কি কারণ তার, সেই কারণগুলো জানতে হবে এবং কারণগুলো থেকে পরহেজ করতে হবে, বেঁচে থাকতে হবে, তবেই আমরা কবরের আযাব থেকে বাঁচতে পারবো। আসুন আমরা জেনে নেই। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বলছেন ইজমালান কবরের আযাবের কারণগুলো দুই ধরনের, একটা হচ্ছে সংক্ষিপ্ত, একটা হচ্ছে ব্যাপক। সংক্ষিপ্ত আর ব্যাপক। সংক্ষিপ্ত আকারে বলতে গিয়ে উনি বলছেন যে কবরের আযাবের অন্যতম কারণ হলো দ্বীন ইসলাম সম্পর্কে জাহিল থাকা, অজ্ঞ থাকা, মূর্খ থাকা, আল্লাহকে না চেনা, রাসূলকে না চেনা, কোরআন ও হাদিস মোতাবেক আমল না করা, শয়তানের পায়রবি ইত্তেবা অনুসরণ করা, এবং আপনার যে সকল পাপ অন্যায় আছে সেই সকল অন্যায়, জুলুম, নির্যাতন, অহেতুক কাজকর্ম ইত্যাদিতে জড়িয়ে পড়া, এ সবগুলোই কবরের আযাবের অন্যতম কারণ। এটা হলো সংক্ষিপ্ত। আর যদি বিস্তারিত আপনারা জানতে চান তাহলে কবরের আযাবের 1 নাম্বার কারণ হচ্ছে চগলখড়ি করা। কবরের আযাবের 1 নাম্বার কারণ কি? চগলখড়ি করা। চগলখড়ি কাকে বলা হয়? হিয়া নাকলু কালামিন নাস বিনিয়াতিল ফাসাদি যাতাল বাইন। একজন মানুষের কথাকে অন্য মানুষের কাছে লাগানো, একজন মানুষের কথাকে অন্য মানুষের কাছে লাগানো কি উদ্দেশ্যে? যাতে দুইজনের মাঝে গেঞ্জা লাগে, অথবা একটা জামাতের, একটা দলের কথাকে অন্য জামাতের কাছে লাগানো যাতে করে ওই দুই দলের মধ্যে মারামারি লাগে আর মধ্যখান থেকে আমি ভালো থাকি। আপনার কাছে এসে বলি যে ভাই জানেন আপনার ব্যাপারে ওই ভাই অমুক কথা বলছে, তখন আপনি ওই লোকের ব্যাপারে বিদ্বেষ পোষণ করা শুরু করলেন, তা আপনার অন্তরে মেলা রকম জল্পনা কল্পনা সৃষ্টি হলো। আর আপনার কাছ থেকে গিয়ে ওই ভাইকে আমি বলি যে ভাই আপনি কি জানেন আপনার ব্যাপারে কিন্তু ওই ভাই এই কথা বলে, আপনার কথা ওনাকে লাগালাম, ওনার কথা আপনাকে লাগালাম, আপনারা দুইজনের শত্রু কিন্তু আমি দুইজনের মিত্র, আমি দুইজনের কাছে ভালো কিন্তু আপনারা দুইজনে গেঞ্জামে পড়ে গেছেন। এটা হচ্ছে চগলখড়ি করা। একজনের কথা আরেকজনকে লাগানো কিসের উদ্দেশ্যে? গন্ডগোল লাগানোর উদ্দেশ্যে। এটা হলো আন-নামিমা, চগলখড়ি করা। এটা কবরে আযাব হওয়ার অন্যতম কারণ এবং প্রধান কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী ইবনে আব্বাস থেকে বর্ণিত, বরং তার আগে আমরা বলি তাউস থেকে বর্ণিত। তাউস ছিলেন একজন প্রখ্যাত তাবী, তাউস বিন কাইসান রাহমাতুল্লাহি আলাইহি। উনি বর্ণনা করছেন, এই তাউসের ঘটনা অনেক লম্বা, তবে আমি একটু সংক্ষেপে বলতে চাই যে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি একবার মক্কায় আসলেন। আসার পর বলছেন যে কোন সাহাবী কি বেঁচে আছেন? বলা হলো কোন সাহাবী এখন বেঁচে নাই, সব মারা গেছেন। কোন তাবেঈ যারা সাহাবীদেরকে দেখেছেন বললেন আছেন, আর তাদের মধ্যে অন্যতম একজন হলেন তাউস বিন কাইসান রাহিমাহুল্লাহ। উনি ইয়ামানের বড় ফকিহ ছিলেন, বড় আবেদ ও পরহেজগার ব্যক্তি ছিলেন। তাকে ডাকলেন। উনি আব্দুল মালিক ইবনে মারওয়ান খলিফাতুল মুসলিমিন, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু যে ওয়ার্দজাহান খেলাফত চালিয়ে গেছেন, তার উত্তরাধিকারী হচ্ছেন আব্দুল মালিক ইবনে মারওয়ান। বিশাল ক্ষমতা আল্লাহ তার হাতে দিয়েছেন। ওই সময় তাউস বিন কাইসানকে যখন ডাকা হলো, তখন তাউস বিন কাইসান তার দরবারে হাজির হয়ে জুতা নিয়ে প্রবেশ করলেন। জুতা নিয়ে প্রবেশ করলেন, মানে ব্যতিক্রমী ঘটনা। জুতা নিয়ে প্রবেশ করে বলছেন আসসালামু আলাইকা ইয়া আব্দুল মালিক ইবনে মারওয়ান। ডাইরেক্ট ঢুকলেন আর সবাই সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। উনি বললেন আসসালামু আলাইকা ইয়া আব্দুল মালিক ইবনে মারওয়ান, এবং জুতা পায়ে নিয়ে ঢুকলেন। তখন আব্দুল মালিক ইবনে মারওয়ান তাকে জিজ্ঞাসা করছেন যে তাউস, আপনার মাঝে আমি কয়েকটা ব্যতিক্রমী আচরণ পেলাম, সেগুলোর কারণ একটু বলবেন কি? বলছে কি বলেন আপনি? বলছেন যে আপনি আমার দরবারে জুতা নিয়ে ঢুকেছেন, আমিরুল মুমিনিন বলেননি, বরং আপনি আব্দুল মালিক ইবনে মারওয়ান বলেছেন। তখন উনি বলছেন যে শুনুন, আমি আমার রবের সামনে প্রত্যেকদিন 5 বার জুতা পায়ে দিয়ে নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা নামাজ কি করেন? কবুল করেন। আপনি কেমন কি হয়ে গেছেন যে আপনার সামনে জুতা নিয়ে আসা যাবে না? আল্লাহ
বুকে হিম্মত ছিল, সাহস ছিল, তারা এরকম কথা বলতে পেরেছেন। আজকে আমাদের ঈমান কমজোর হয়ে গেছে, এরকম কথা বলার হিম্মত আমরা হারিয়ে ফেলেছি। বলে ফেললেন উনি যে আপনি এমনকি আমি রবের সামনে জুতা যদি আপনার পাক থাকে তাহলে জুতা পরে আপনার নামাজ পড়া জায়েজ। অতএব আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি জুতা পায়ে দিয়ে নামাজ পড়ি, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন না, আর আপনার কাছে আসলে এমন কি ভেজাল হবে, তাই আমি চলে এসেছি। তারপরে বললেন যে আপনি যে আমার নাম ধরে ডাকলেন, বললেন যে মহান রব্বুল আলামিন তার অনেক বড় বড় নবী ও রাসূলের নাম ধরে ডেকেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলের নাম ধরে ডেকেছেন মহান রব্বুল আলামিন। অতএব নাম ধরে ডাকা এটা কার নীতি? আল্লাহর নীতি। এজন্য আপনার নাম ধরে আমি ডেকেছি এবং আপনাকে আমিরুল মুমিনিন বলে আমি এজন্য সম্বোধন করতে পারিনি। যে আপনার যত প্রজা আছে সবাই কি আপনাকে আমিরুল মুমিনিন মানে? কি বলেন? সবাই কি আমাদের দেশে রাজাকে রাজা বলে মানে? না। কত লোকের অন্তরে কত ব্যথা দুঃখ, আমরা পাটাপাটিতে যাই না, কিন্তু মানুষের আদল, ইনসাফ, ন্যায়, হক যে বুঝে পাওয়ার একটা, যে কোনো সরকারের সময় বলেন না কেন, যারা পায় না তারা ওই সরকারকে পছন্দ করে না, ভালোবাসে না। এজন্য যদি আমি আপনাকে আমিরুল মুমিনিন বলে দেই তাহলে যারা আপনাকে মানে না ওদের দায়িত্বটা আপনার উপরে আমি চাপিয়ে দিলাম, বা ওদের পক্ষ থেকে আমি আমিরুল মুমিনিন বলে স্বীকার করে নিলাম, যেটা একটা জুলুম হবে। অতএব আপনাকে আমিরুল মুমিনিন আমি বলতে। আব্দুল মালিক ইবনে মারওয়ান নিশ্চুপ হয়ে গেলেন, কোনো জবাব নেই তার। তারপর তিনি বললেন যে আচ্ছা তাউস বিন কাইসান, কারণ তারা আলেমদেরকে ইহতিরামও করতেন, বললেন আচ্ছা তাউস বিন কাইসান আপনি বলুন তো যে আমরা কেন দুনিয়াকে বেশি ভালোবাসি আর পরকালকে আমরা কেন ঘৃণা করি, বা আমরা পরকালে যেতে চাই না? কেউ আমরা মরতে চাই কি? যতক্ষণ পারি দুনিয়াতে বাঁচারই চেষ্টা করি, আমরা প্রত্যেকেরই একই অবস্থা। তো উনি বললেন যে কেন আমরা দুনিয়াকে আঁকড়ে ধরে থাকতে চাই আর পরকালে কেন আমরা যেতে চাই না, বলুন তো একটু। তাউস বিন কাইসান বললেন যারা দুনিয়াকে ভালোবাসে এবং পরকালকে ঘৃণা করে বা যেতে চায় না, তার একটাই কারণ যে আপনারা দুনিয়াকে আবাদ করেছেন। আপনারা দুনিয়াকে আবাদ করেছেন, যেখানে আপনার সুখ, শান্তি, আরাম, আয়েশ আছে, ওই ঘর ছেড়ে কেউ কি এমন ঘরে যেতে চায় যে ঘরে তার জন্য কিছু নাই? আপনারা দুনিয়াকে আবাদ করেছেন, এই জন্য আপনারা দুনিয়া আঁকড়ে ধরে থাকতে চান, আর পরকালকে আপনারা নষ্ট করে দিয়েছেন, বিরান ভূমি, পরকালে কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে দেখে যে পরকালের জন্য সে কি প্রেরণ করেছে। আগের দিনের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তাদের আমল আলহামদুলিল্লাহ ভালো ছিল, এজন্য তারা পরকালে যেতে, আল্লাহর দিদার লাভে, আল্লাহর সাথে লেখা করতে, বন্ধুর সাথে লেখা করতে কোনো তারা কার্পণ্য করেননি, দ্বিধা করেননি। কিন্তু আমাদের পরকালের খাতা শূন্য বলে যেতে ভয় হয়। তারপর উনি বললেন আচ্ছা তাউস আপনি বলেন তো যে আল্লাহর সাথে আমাদের মুলাকাতটা কেমন হবে? তখন উনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে আপনি যদি বাড়িতে যান আর আপনি যদি অনেক হাদিয়া নিয়ে যান, আপনি যদি প্রত্যেকের জন্য একটা করে হাদিয়া নিয়ে গেছেন, আবার টাকা পয়সা নিয়ে গেছেন, তাহলে আপনার আত্মীয় স্বজন আপনাকে কি বলবে? আহলান সাহলান বলে সাদরে গ্রহণ করবে। আর আরেকটা হচ্ছে গোলাম, যেই গোলামটা মালিকের কাছ থেকে পালিয়ে গেছে। কথার কথা আপনি ধরতে পারেন যে সৌদি আরবে কফিল আর এই আমেলের সিস্টেম, যদি কফিলের কাছ থেকে আমেল পালিয়ে যায়, হুরুপ লাগানো আছে, তাহলে এই আমেল যদি ধরা পড়ে কি অবস্থা হবে? তার অন্তরটা পাখির মতো হয়ে যাবে না? না জানে কি করে, খুরুজ লাগাই না জেল দেয়, আল্লাহ মালুম। তো ঠিক ওই রকম যেই লোকটা ভালো ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে হাজির হবে, মহান রব্বুল আলামিনের ফেরেশতারা এবং মহান রব্বুল আলামিন তাদেরকে কি করবেন? সাদরে গ্রহণ করবেন, তার কোনো চিন্তা টেনশন থাকবে না। আর যেই লোক মহান রব্বুল আলামিনের নিয়ামত দুনিয়াতে ভোগ করেছে কিন্তু আল্লাহর নিয়ম না মেনে পালিয়ে বেরিয়েছে, নামাজের আজান হয়ে গেছে, ও দেখা যায় বাইরে বসে আছে, নামাজের আজান হয়েছে বাইরে বসে আছে, রমজান মাস চলছে, ধুমছে খাচ্ছে। যদি এমন হয় তাহলে এই লোকের উদাহরণ হলো কাল আব্দিল আবেগ, পলায়নকৃত বা পালিয়ে যাওয়া গোলামের মতো। যদি সে ধরা পড়ে তাহলে তার মালিক তাকে কি করবে?
জেল দিবে না? ওইরকমই আল্লাহর জেল হচ্ছে জাহান্নামের জেল। এই কথাগুলো তাউস বিন কাইসানের সাথে হলো কার? আব্দুল মালিক ইবনে মারওয়ানের। সেই তাউস বিন কাইসান হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বাহরুল উম্মাহ, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটা কবরের পাশ দিয়ে গেলেন, মহান রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন এবং তিনি বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই কবরের দুইটা লোককে শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া লা ইউআযাবান ফি কাবীর, তবে এমন কোন কঠিন বিষয় ছিল না যা পরিত্যাগ করা ওদের জন্য কষ্টকর ছিল। খুব সহজ ছিল বিষয়গুলো পালন করার, কিন্তু তারা পালন করেনি বলেই আজকে তাদের শাস্তি হচ্ছে। মনে রাখবেন, যে দুটি কারণে তাদের শাস্তি হচ্ছিল অবশ্যই কবিরা গুনাহ। কবিরা গুনাহ না হলে শাস্তি হবে না বা হতো না, কিন্তু ওই দুইটা গুনাহ থেকে বাঁচাটা বড় কষ্টকর ছিল না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজন চগলখড়ি করে বেড়াতো। একজনের অপরাধ কি? চগলখড়ি করে বেড়াতো। তাহলে চগলখড়ির কারণে কি হয়? কবরের আযাব হয়, শাস্তি হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন লা ইয়াদখুলিল জান্নাতা নাম্মাম, কোন চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে চগলখড়ি করবে না? না, চগলখড়ি করা যাবে না। একজনের কথা আরেকজনকে লাগানো যাবে না। চগলখড়ি হলো হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক বড়ি, আর এর নিম্ন পর্যায়ের হচ্ছে গীবত করা, একজন আরেকজনের দুর্নাম করা, হিংসা করা, এগুলো ওই নামিমার একটা খণ্ড অংশ। আর গীবতের ব্যাপারে মহান রব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাদা, তোমাদের একজন আরেকজনের কেউ যেন গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? কি করবেন? মানুষের গোশত খাওয়া এমনি হারাম, নিজের ভাই আবার, তারপরে মৃত্যু অবস্থায়। তো এই তিনটা হারামকে একসাথে নিয়ে এসে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন এর চাইতে মারাত্মক হারাম হলো গীবত করা। এর চাইতে মারাত্মক হারাম হলো গীবত করা। অতএব গীবত করা যদি না চলে, নামিমা চগলখড়ি করা কিভাবে যাবে বলুন তো? এজন্য চগলখড়ি থেকে বিরত থাকতে হবে। ছোট্ট একটি ঘটনা, একটা গোলাম ছিল। আরো মনীষীরা বলছেন যে শয়তান 2-4-5 ঘন্টার ভিতরে যেটা না পারে, চগলখড় 2-1 মিনিটের ভিতরে সেই অন্যায়টা, সেই অপরাধটা ঘটাতে সক্ষম। এই জন্য চগলখড়কে কবর থেকে তার শাস্তি দেওয়া শুরু হবে। আর সেই ঘটনাটাই বলা হচ্ছে এইভাবে যে একটা গোলাম ছিল, চাকর। এই চাকর আগে কিনা বেচা হতো, যেটা এখন নেই আলহামদুলিল্লাহ। তো এই গোলাম চগলখড় ছিল, খুবই ভালো কাজ টাজ করে, সুঠাম দেহের, কিন্তু একটা তার দোষ ছিল। সে দোষটি হলো চগলখড়ি করে বেড়াতো। মালিক অতিষ্ঠ হয়ে তাকে বিক্রি করে দিবে। এখন বলছে যে ভাই আমার গোলাম খুব ভালো, তবে চগলখড়ি করে, যদি তোমার পছন্দ হয় নিয়ে যাও, না হলে তুমি ছাড়ো। এইভাবে কয়েকজন দেখেছে। লাস্টে একজন বলছে মাশাআল্লাহ তাগড়া জওয়ান, একে নিয়ে গেলে অনেক কাজ হবে, তোর বেটা তুমি কি করো। নিয়ে গেছে তাকে কিনে। নিয়ে যাওয়ার পরে অনেকদিন ভালো ছিল। এরপরে ওর চগলখড়ির যে ব্যারামটা, বুড়া কিমনি একটু কামড়াইছে তাকে। কামড়ানোর পরেও বলছে যে না, একটু চগলখড়ি করতে হবে আমাকে। তারপর সে কি করলো, চগলখড়ি করার জন্য তার বাড়ির মালিক এবং তার ম্যাডামকে বেছে নিল। ম্যাডামকে গিয়ে বলছে যে ম্যাডাম, আঙ্কেলে আরেকটা মহিলার সাথে প্রেম করে, ভালোবাসা করে, আপনাকে কিন্তু তালাক দিয়ে আঙ্কেল ওই মহিলাকে নিয়েই থাকতে চাই। বলছে তাহলে আমি এখন কি করব? তো তখন বললো যে আজকে রাত্রে আপনি একটা চাকু নিয়ে ষাঁড়ের এই দাড়ি থেকে 2-1টা দাড়ি কেটে আমাকে দিবেন, বাকি কাজটা আমি সম্পাদন করব। এই কথা বললো। মহিলা তো এখন ব্যাকুল, ব্যস্ত। একজন মহিলা যদি শুনে তার স্বামী তাকে ছেড়ে দিবে, কি অবস্থা হয় জানেন আপনার? মহিলাদেরকে জিজ্ঞাসা করেন, বা যারা এই পরিস্থিতিতে পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করি। কারণ এই বাবা মার পরে একমাত্র আল্লাহ, অথবা বাবা মা, তারপরে একজন স্ত্রীর বা একজন মহিলার ভালো মন্দের যে একটা আশা ভরসার স্থল, সেটা হলো স্বামী। আর সেই স্বামী যদি তাকে ছেড়ে চলে যায়, তাহলে যে ব্যস্ত হবেই। এবার এই চিন্তা নিয়ে এসে থাকলো। ওইদিকে স্যারের কাছে গিয়ে বলছে, স্যার কিরে, অবস্থা তো খুব খারাপ। কি হয়েছে? ম্যাডাম আরেকটা লোকের সাথে প্রেম করে, আপনাকে মাইরা ম্যাডাম ওই স্যারের সাথে চলে যেতে চাই। তোর প্রমাণ কি? আমি তোর বিশ্বাস করি না। প্রমাণ আছে স্যার, আজকে রাত্রে ম্যাডামে আপনার গলা কাটতে এবো। কয় তাই ঠিক আছে, যদি আসে তাহলে তোর কথা সত্য না। এবার বলছে তাহলে আমি কি করব? তো বলছে যে আপনার কাজ হলো আপনি ঘুমাবেন না, ঘুমার ভান করে থাকবেন। আর যখনই ম্যাডাম এই কাজ করতে আসবে, তখনই আপনি তাকে ধরবেন। এবার স্যারে গিয়ে যখন বাসায় গেছে, সালাম নাই, কারণ
আগেই তো অবস্থা খারাপ হয়ে গেছে চগলখড়ি করার কারণে। এখন ম্যাডাম ভাবছে কিরে অন্যদিন সালাম দেয়, কথাবার্তা বলে, হাস্যাস বাস্যাস, হাসুদ্দোল চেহারায় দেখা সাক্ষাৎ করে, আজকে কোনো খবর নেই, নিশ্চয়ই কিছু ডাল মে কুচ খারা। হ্যাঁ, অবস্থা মনে হয় ভালো না। তারপরে স্বামী তো ঘুমিয়ে গেছে, ঘুমার ভান করে আছে, আর এদিকে স্ত্রী অনেকক্ষণ পর ভাবছে যে এবার দুইটা দাড়ি কাটা নেই, তাহলে আমার স্বামী আমার কাছে থেকে যাবে। ও মনে করছে আমার স্বামী থাকবে আমার কাছে, কিন্তু যখনই দাড়ি কাটতে গেছে, দাড়িতে যখনই হাত পড়েছে, তখন সারে করছে কি তাকে ধরে ওই চাকু দিয়ে জবাই করে দিয়েছে। নাউজুবিল্লাহ। দেখেন চগলখোর, কিছু মুহূর্তে সে কি অন্যায় করে ফেললো। এবং এই কথাটা শুধু এখানেই শেষ নয়, যখন মহিলাটাকে মেরে ফেলেছে সারে, তখন মহিলার বাড়িতে গিয়ে বলে দিয়েছে চগলখোর, আপনাদের মেয়ে কিন্তু শেষ। এবার মেয়ের পক্ষে এসে সারকে শেষ করছে। দুইজন স্বামী স্ত্রী শেষ হয়ে গেল। এবার মেয়ের পক্ষকে, ছেলের পক্ষকে গিয়ে বলছে আপনাদের ছেলে কিন্তু শেষ। এবার দুই দল এসে স্বামী এবং স্ত্রীর পক্ষের মারামারি লেগে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, একজন শয়তান 2-4-5 ঘন্টায় যা করতে পারে না, একজন চগলখোর কিন্তু তা করে দিয়েছে। এই জন্য তার আযাব কোথা থেকে শুরু হবে? কবর থেকে শুরু হবে। আর আমাদের দায়িত্ব হলো, এরকম কোন চগলখোর যদি আপনার কাছে এসে বলে যে আব্দুর রহমান খারাপ হবে এই, তাহলে 1 নাম্বার আপনার দায়িত্ব হচ্ছে ওকে তাড়িয়ে দেওয়া। 1 নাম্বার আপনার দায়িত্ব কি? ওকে তাড়িয়ে দেওয়া, ওর কথা বিশ্বাস না করা, এবং ওর কথা মোতাবেক আপনার মেমোরিতে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে এদেরকে ফাসিক বলে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন সংবাদ যদি ফাসিক নিয়ে আসে তাহলে ওটা রিচার্জ করবে, আর যদি গীবত পরনিন্দামূলক হয় তাহলে ওকে তাড়িয়ে দিতে হবে। এটাই হচ্ছে কথা। অতএব আসুন আমরা যেন গীবত ও পরনিন্দা, চগলখড়ি এগুলো পরিত্যাগ করি। আল্লাহ যেন এই বিষয়টি থেকে বা এই খারাপ চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। হেফাজত করেন আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে। আল্লাহুম্মা আমিন। এই গেল 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে পেশাব থেকে দূরে না থাকা। পেশাব থেকে দূরে না থাকা, বেঁচে না থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আম্মাল আখার, দ্বিতীয় ব্যক্তির অপরাধ কি? 2 লোকের শাস্তি যা হচ্ছে কবরে। ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, দ্বিতীয় ব্যক্তি পেশাব থেকে বেঁচে থাকতো না। পেশাব, যদি আপনি পেশাব থেকে বেঁচে না থাকেন তাহলে কি হবে? পেশাবটা ছিটে আসবে আপনার গায়ে। আর আপনি ওই পেশাবওয়ালা জামা নিয়ে যদি 50 ওয়াক্ত নামাজ পড়েন, হবে? 1 ওয়াক্তের নামাজও আপনার হবে না। এই জন্য এই পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হারবা, বল্লম, বর্ষা জাতীয় জিনিস থাকতো। ওটা দিয়ে যখন তিনি পেশাব করতে বসতেন, জায়গাটা কি করতেন? পেশাবের জায়গাটা একটু নরম করে খুঁড়ে নিতেন, তারপরে এখানে পেশাব করতেন, যাতে পেশাব তার দিকে ফিরে না আসে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এখন তো আমরা পাকা বাথরুমে পেশাব পায়খানা করছি, খুবই সম্ভাবনা আছে পেশাব ছিটে আসার। এজন্য সর্বাত্মক সতর্কতা অবলম্বন করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কারণ বলছেন কবরের আযাবের, কিসের? ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, সে পেশাব থেকে বেঁচে থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, তানাজ্জাহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে বেঁচে থাকো। ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কারণ কবরের বেশিরভাগ আযাবগুলো, সাধারণ আযাবগুলো এই পেশাব থেকে বেঁচে না থাকার কারণেই হবে। অতএব এই পেশাব থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে। তবে এক্ষেত্রে আমরা 2টা দল পাই। একটা দল হচ্ছে কাসলান, অলস, সতর্কতা অবলম্বন করে না। আর আরেকটা দল অতিরিক্ত করে। আরেকটা দল কি করে? অতিরিক্ত করে, 40 কদম হাঁটাহাঁটি করে। এটার কোনো দলিল নাই এবং এটা একটা বেহায়াপনার শামিল। এই কাজ করবেন না। আবার অলসতাও করবেন না যে আপনার পেশাব আপনি ধুইলেন না, ঢিলালে কুলুপ নিলেন না, বা পানি ব্যবহার করলেন না, আপনি দাঁড়ালেন, আপনার পেশাব পড়ে গেল, আপনার গায়ে ভরে গেল, এরকম যেন না হয়। বরং আপনি সর্বাত্মক সতর্কতা অবলম্বন করবেন। তবে এরকম হাঁটাহাঁটি করে নয়। আপনার পেশাবের স্থানে থেকেই আপনি হয়তো শরীরটা ঝাঁকুনো দিলেন, অথবা আপনার পুরুষাঙ্গ ধরে একটু টানলেন, যাতে করে আপনার ভিতরে যদি কিছু থাকে তাহলে আপনার এটা বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে অনেক লোকের ওয়াসওয়াসা সৃষ্টি হয় যে বাহির হলো কিনা 1 আধ ফোঁটা, তাহলে আপনি ওযুর পরে আপনার কাপড়ের উপরে পানির ছিটা দিবেন, যাতে করে ওয়াসওয়াসা কি হয়ে যায়? দূর হয়ে যায়। যখন আপনি পানি দেখবেন তখন যেন আপনার মনে হয় যে এটা আমি যে ছিটা দিয়েছিলাম সেই ছিটা। এবং শয়তান বিভিন্ন জনকে বিভিন্ন ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করে, বুঝেছেন? কাউকে দিয়ে শিরক করাতে পারবে না, ওকে দিয়ে বেদাত করাবে। যাকে দিয়ে বেদাত করাতে পারবে না, দুইজনের মাঝে গ্যাঞ্জাম লাগিয়ে দিবে। অতএব শয়তানের এই ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তাহলে 2 নাম্বার কবরের আযাবের কারণ হচ্ছে পেশাব থেকে না বাঁচা। 3 নাম্বার কবরের আযাবের কারণ হলো রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ আত্মসাৎ করা। এই ব্যারাম আমাদের দেশে আছে কিনা বলেন? মহামারী আকারে না কম সম? মহামারী আকারে আছে আমাদের দেশে।
এবং বেশিরভাগ বরং 99.99 ওই ইউপি চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রধান পর্যন্ত তারা নেতৃত্বের ভাতটা চাই কি জন্য? যাতে করে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করতে পারি। লাখ লাখ টাকা ব্যয় করে কি জন্য? কোটি কোটি টাকা আমরা পেয়ে যাব, এই জন্য লাখ লাখ টাকা ব্যয় করতে তাদের দ্বিধা হয় না। বাড়ির লোক, পাশের মিসকিন ফকির লোকটা খেতে পায় না, একবারও কলিমুদ্দিন খোঁজ নেয় না, কিন্তু দেখা যায় নির্বাচনের সময় পরে বাবা তুই আমার কত বড় বাবা, এই সেই ভোট ভিক্ষার জন্য তারা নেমে যায়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যারা একটা রিয়ালও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে, এটা কবরের আযাবের, জাহান্নামের আযাবের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, হাদিস বুখারী শরীফের 165 নম্বর হাদিস দেখে নেবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক যুদ্ধ হলো, যুদ্ধের পরে অনেক সাহাবীর লাশ পড়ে আছে, শহীদদের লাশ পড়ে আছে। তখন সাহাবাদের একটা জামাত তারা লাশগুলো দেখে বেড়াচ্ছেন আর বলছেন, ফুলানুন শহীদুন, ফুলানুন শহীদুন, অমুক লোক শহীদ হয়েছেন, অমুক লোক শহীদ হয়েছেন। এইভাবে একটা লোকের নাম ধরে তারা বললেন ফুলানুন শহীদুন, অমুক লোক শহীদ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজটা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ফুলানুন শহীদুন হয়নি, আমি ওকে জাহান্নামের আগুনে দেখেছি। কারণ একটা চাদর যেটা গনিমতের মাল বন্টন হওয়ার আগে সে আত্মসাৎ করেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। গনিমতের মাল, যুদ্ধে শহীদ হয়ে গেছে, যুদ্ধে শরীক হয়েছে, জীবনের ঝুঁকি নিয়েছে, এরপরে গনিমতের মাল জমা হওয়ার আগে একটা চাদর নিয়ে নিয়েছিলেন অথবা আলখেল্লা নিয়ে নিয়েছিলেন এই সাহাবী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ওকে আগুনে পুড়তে দেখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা একটা আলখাল্লা নয়, কোটি কোটি আলখাল্লা মেরে দেয়, ওদের আযাবের পরিমাণ কেমন হবে চিন্তা করে দেখুন প্রিয় ভাই ও বন্ধুগণ। ওদের চিন্তা করার আগে আমাদেরকে নিজেদের চিন্তা করতে হবে। অতএব আমার দ্বারা আমি তো আশা করি যে যারা ইসলামিক সেন্টারগুলোর সাথে সম্পর্ক রাখেন তাদের এই মন মানসিকতা তৈরি হয়েছে যে কারো যেন একটা রিয়াল আমার পকেটে অবৈধ না আসে, আমার পেটে অবৈধ না যায়, কারণ এটার জন্য আমাকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। তাই আপনারা আমরা সকলে আসি যে আমরা যেন এরকম মন মানসিকতা তৈরি করি নিজেদের জন্য এবং অপরকে অনুসরণ করি যে অন্যের একটা রিয়াল বা একটা টাকা অবৈধ আত্মসাৎ করা এটা কবরের আযাবের কারণ, জাহান্নামের আযাবের কারণ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখান থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। তিনটি কারণ বললাম। 4 নম্বর, আরো পরবর্তী 4টি কারণ আমি উল্লেখ করব, তবে এর দলিল আমি শেষে একবার বলেই শেষ করব ইনশাআল্লাহ। 4 নম্বর কবরের আযাবের কারণ হচ্ছে কোরআন মাজিদ না পড়া, কোরআন মাজিদ তেলাওয়াত না করা, কোরআন অনুযায়ী আমল না করা, কোরআনকে সম্পূর্ণ কি করা? পরিত্যাগ করা। কোরআনের অনেক বিধান জানা কিন্তু না মানা, এ সকল কারণগুলো হচ্ছে কবরের অন্যতম একটি আযাবের কারণ, কবরের আযাবের অন্যতম একটি কারণ। 4টা গেল। 5 নম্বর হচ্ছে কবরের আযাবের কারণ হচ্ছে 5 নম্বর মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বললে কবরে কি হয়? আযাব হয়, শাস্তি হয়। 5টা। 6 নম্বর হচ্ছে জিনা ব্যভিচার করা। 6 নম্বর জিনা ব্যভিচার করা। 7 নম্বর সুদ খাওয়া। 7 নম্বর কি? সুদ খাওয়া। প্রত্যেকটাই কবিরা গুনাহ, প্রত্যেকটাই কি? কবিরা গুনাহ। আর এগুলোর দলিল হচ্ছে বুখারী শরীফের, যেটা একটু আগে আমি বলেছি, আমি হাদিস নাম্বারটা বলতে ভুলে গেছি, যে এই হাদিসের 2টি কথা আমি বলেছি, চগলখড়ি করা এবং সাথে আপনার পেশাব থেকে বেঁচে না থাকা। এটা হচ্ছে বুখারী ও মুসলিমের হাদিস। বুখারী শরীফের 211 নম্বর এবং মুসলিম শরীফের 439 নম্বর হাদিসে সেই 2টির কথা, কারণের কথা বলা হয়েছে। আর এখন আমরা বাকি আরো 4টি কারণ বললাম। একটা হচ্ছে মিথ্যা কথা বলা, কোরআন পরিত্যাগ করা, আমল না করা, না শেখা এবং তার বিধান না জানা। আর 3 নম্বর হচ্ছে জিনা ব্যভিচার করা। 4 নম্বর হচ্ছে সুদ খাওয়া। এই 4টি কবিরা গুনাহ। এগুলো বিষয়ে এক একটা আলোচনা করলে এক দিন লাগবে, বুঝে আসছে, বা 1 ঘন্টা করে লাগবে। আমি সেদিকে যাচ্ছি না। তবে বুখারী শরীফের 1297 নম্বর হাদিসে একটি লম্বা কিসসা কাহিনী বলা হয়েছে, যেখানে এই সমস্ত লোকদের কবরের আযাব হয় বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। মনে রাখবেন, নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। নবীদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, বুঝে আসছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সামরা বিন জুনদুব, বুখারী শরীফের 1297 নম্বর হাদিস, সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পর উনি আমাদের দিকে সালাম ফিরিয়ে বসতেন। বসার পর জিজ্ঞাসা করতেন, তোমাদের কেউ কি আজকে কোনো স্বপ্ন দেখেছো?
তখন কেউ যদি স্বপ্ন দেখতেন, উনি স্বপ্ন বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তাবির ব্যাখ্যা করে দিতেন। কিন্তু এইভাবে তিনি তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। একদিন উনি বললেন যে তোমাদের কেউ কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? সবাই চুপচাপ। তখন তিনি বললেন, তবে আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। কে দেখেছেন স্বপ্ন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু আগে বললাম নবীদের স্বপ্ন ওহীর একটা কিসম বা প্রকার। তো উনি কি দেখলেন? উনি বলছেন যে আমি দেখলাম দুজন লোক আমার কাছে আসলেন, দুজন লোক আমার কাছে আসলেন, এসে আমাকে নিয়ে গেলেন আরদুল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাসের জমিনের দিকে। আর প্রতিমধ্যে আমি দেখতে পেলাম যে একটা লোক এইভাবে বসে আছে, যেভাবে আপনারা বসে আছেন এইভাবে একটা লোক বসে আছে, আর আরেকটা লোক তার কাছে দাঁড়িয়ে আছে। ওই লোকের হাতে একটা লোহার আংটা আছে, ওই আংটাটা দিয়ে তার এই চোয়ালের ভিতরে এখানে ঢুকাচ্ছে মুখ দিয়ে, এবং এটা লোহার আংটা এবং জাহান্নামের আগুনের আংটা। এখান দিয়ে যখন শুরু করছে টানতে, তখন এগুলো সব ছিঁড়ে চলে যাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে তার এই পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, সব ছিঁড়ে ছিঁড়ে কিন্তু গোশত বের হয়ে যাচ্ছে, রক্ত বের হচ্ছে। এরপরে বাম দিক শুরু করা হচ্ছে। যখন বাম দিক এখানে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এটা কি হয়? ভালো হয়ে যায়। আর এটা ছেড়ে যখন এটা আবার করা হয়, তখন এটা ভালো হয়ে যায়। এইভাবে তার শাস্তি চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর অপরাধ কি? ওনারা বললেন ইনতালিক, সামনে চলুন আপনি। কিছু দূর যাওয়ার পর দেখলেন যে একটা লোক তার এই মাথার উপরে, এই খুলির উপরে এইভাবে শুয়ে আছে, আর একটা লোক তার পাশে দাঁড়িয়ে আছে। ওই লোকটার হাতে একটা বড় পাথর। এই লোকটা পাথর দিয়ে এই লোকের মাথায় আঘাত করছে। আঘাত করার সাথে সাথে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তোলা তোলা হয়ে যাচ্ছে, তারপরে বালির মতো হয়ে যাচ্ছে। আর ওই পাথরটা দূরে ছিটকা পড়ছে। পাথরটা যখন উনি নিয়ে আসছেন, তখন মাথাটা আবার ঠিক হয়ে যাচ্ছে, এবার আবার আবার ছিটকে যাচ্ছে। এইভাবে তার শাস্তি চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর অপরাধ কি? কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? তারা দুইজন বললেন, যারা দুইজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছিলেন, বললেন ইনতালিক, সামনে চলুন। এরপর দেখলেন যে কিছু লোকের গঙ্গানি শুনলেন, চিৎকার করছে। তো এই চিৎকারের দিকে খেয়াল করে দেখা গেল যে একটা তান্নুর চুলা, সেই চুলা হচ্ছে আফগানি মার্কা চুলা, মানে মুখটা ছোট, নিচটা গভীর। ওইখানে কিছু নারী ও পুরুষকে উলঙ্গ অবস্থায় আগুনে পোড়ানো হচ্ছে, এবং ওরা ওইখানে চিৎকার করছে। ওটা বলক খেয়ে উপরে যখন আসে, তখন আগুনটা একটু কমিয়ে দেওয়া হয়, ফলে ওরা আবার নিচে চলে যায়। আবার ওদেরকে বলক দিয়ে উপরে নিয়ে আসা হয়। মুখে যখন আসছে, তখন তাদের চিল্লানি শোনা যাচ্ছে। যখন মুখে যখন চলে আসছে, তখন আবার আগুনটা কমিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে তাদের শাস্তি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এদের অপরাধ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি সামনে চলুন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা লোক রক্তের নদীর মধ্যখানে দাঁড়িয়ে আছে, আর একটা লোক কিনারায় আছে। ওই লোকটা যখন কাছে আসছে, তখন এই লোকটা ওর হাতে একটা পাথরটা দিয়ে ওই লোকের মুখ বরাবর কি করছে? আঘাত করছে। আর আঘাতের ফলে ওই লোকটা আবার আগের স্থানে চলে যাচ্ছে, পাথরটা কুড়িয়ে আনছে, ও একটু কাছে আসছে, আবার মারছে, আবার ওর মধ্যখানে চলে যাচ্ছে। এইভাবে তার শাস্তি হচ্ছে। জিজ্ঞাসা করলেন যে এর অপরাধ কি? বললেন সামনে চলুন। তারপরে আমার সময় শেষ হয়ে আসছে, আমি সংক্ষেপে বলছি। তারপরে বলছেন যে আমাকে নিয়ে যাওয়া হলো। তারপর দেখলাম যে একটা বড় গাছের নিচে একটা বয়স্ক লোক বসে আছেন, তার সামনে অনেকগুলো বাচ্চা কাচ্চা, পাশে আরেকটা লোক বসা আছে। ওই লোকটা আগুন জ্বালাচ্ছে। ওই লোকটা কি করছে? আগুন জ্বালাচ্ছে। তারপরে ওই দুইজন লোক আমাকে উঠিয়ে নিয়ে গেলেন গাছটার উপরে। তারপর দেখলাম একটা সুন্দর ঘর, সেখানে দেখলাম বিভিন্ন প্রকার মানুষজন, অর্থাৎ নারী পুরুষ, তারপরে কারো বয়স কম, কারো বয়স বেশি, এরকম দেখলাম। বললাম এরা কারা? বললেন সামনে চলুন। তারপরে আরেক ঘরে নিয়ে যাওয়া হলো, যেই ঘরটা আগের ঘরটা থেকে কি অধিক সুন্দর এবং ভালো। তো সেখানে দেখলাম যে কিছু বয়স্ক লোক আর কিছু যুবক। বললাম এরা কারা? বলছে সামনে চলুন। তারপরে তাকে গাছ থেকে নামিয়ে নিয়ে আসা হলো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আমার স্বপ্ন মনে হয় শেষ। তো উনি বললেন যে হে দুজন লোক, আপনারা তো সারা রাত আমাকে ঘুরালেন, তো যেগুলো আপনারা আমাকে দেখালেন এগুলোর দয়া করে একটু ব্যাখ্যা আমাকে বলে দিন।
তখন ওই দুইজন বললেন যে তার ব্যাখ্যা অবশ্যই আপনাকে আমরা বলবো। প্রথম যে লোকটার চোয়াল ছিঁড়ে ফেলা হচ্ছিল এই লোকটা হচ্ছে মিথ্যুক। এই লোকটা কি মিথ্যুক, মিথ্যা কথা দিয়ে সারা দুনিয়া সে তার স্বার্থ হাসিল করেছিল। বর্তমান সময়েও আলেম ওলামার বিরুদ্ধে অনেক মিথ্যা সাক্ষী তৈরি করা হয়েছে, তাই না? যারা এরকম করবে কবর থেকে ওদের এই আযাব শুরু হয়ে যাবে, তার জন্য চিন্তা করে মিথ্যা সাক্ষী দেয়, নতুবা কবরে গেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিতে পারেন। তাহলে কিয়ামত পর্যন্ত ওর এই শাস্তি চলতে থাকবে, তারপরে হিসাব নিকাশ হবে। দ্বিতীয় ব্যক্তি যে এই আপনার মাথার উপরে শুয়েছিল, মাথার আঘাত করা হচ্ছিল, এই লোকটা কোরআনের অনেক বিধান জানতো কিন্তু কোরআন মানতো না। আজকে আমরা মুসলমান অনেক লোক আছে এখানে যারা কোরআন পড়তে জানেন না। যদি এটা হয় তাহলে আপনি পৃথিবীর কিছুই জানেন না। আপনি যদি যতই আপনি ইনকাম করেন না কেন, 5,000 10,000 রিয়াল, কিন্তু আপনার উচিত আজই আপনি কোরআন মাজিদ পড়া শুরু করুন। আপনার ভিলাতে আপনার এখানে যে সমস্ত শায়েখরা আসেন, আলহামদুলিল্লাহ এখানে আব্দুল্লাহ ফাদের একটা শাখা আছে, যখন তারা আসেন আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, সুযোগ দেন, আল্লাহুম্মা আমিন। এটা ছিল দ্বিতীয় লোক। আরেকটা হচ্ছে যে লোকগুলো ওই আগুনে পোড়ানো হচ্ছিল, এদের অপরাধ হলো এরা জেনা ব্যভিচার করতো। জেনা ব্যভিচারের হাট বাজার আছে কিনা আমাদের দেশে? যদি কাউকে বাধা দেন তাহলে মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে, এবং এজন্য ওই নাস্তিকদের আড্ডাখানা হয়েছে, ওইখানেও কিন্তু এইসব বিষয় অবলীলায় চলেছে, অহরহ চলেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, নিজে সতর্ক থাকুন, নিজের আত্মীয় স্বজনকে সতর্ক করুন, পাড়া প্রতিবেশীকে এই জেনা ব্যভিচার থেকে সতর্ক করুন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং 4 নাম্বার ও শেষ যে লোকটা রক্তের নদীতে ছিল, এই লোকটা হচ্ছে সুদখোর। এই লোকটা কি? সুদখোর। তারপরে যেই লোকটা গাছের গোড়ায় বসেছিলেন ওই লোকটা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যে বাচ্চাগুলো তার সামনে, এই বাচ্চাগুলো হলো মানুষদের ছোট ছোট বাচ্চা যারা মারা গিয়েছিল। এবং প্রথম পাশে যে লোকটা আগুন জ্বালাচ্ছে উনি হলেন মালিকু খাজিনিন নার, জাহান্নামের হেড ফেরেশতা। জাহান্নামের হেড ফেরেশতা, উনি আগুন জ্বালাচ্ছেন, মানুষ গেলেই মানুষকে সেখানে তিনি ফেলে পোড়াবেন, কোনো রকম দয়া হবে না। অতএব সেই জাহান্নামের থেকেও সাবধান সতর্ক থাকতে হবে। তারপর প্রথম যে ঘরটা দেখিয়েছেন ওটা হচ্ছে সাধারণ মুমিন মুসলমানদের ঘর যারা জান্নাতে গেছেন। পরের যে ঘরটা দেখানো হয়েছে সেটা হলো শহীদদের ঘর, যা মুমিনদের সাধারণ মুমিনদের ঘরের চাইতেও উত্তম ঘর। তারপরে তাকে ফিরিয়ে নিয়ে আসা হলো। এরপর তাকে বললেন যে আপনি আপনার মাথা উপর দিকে তুলুন। উপর দিকে দেখলেন তো দেখা গেল যে কিছু মেঘমালা। বললেন যে এটা কি? বললেন যে এটা আপনার ঘর। এটা কার ঘর? আপনার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এটা ঘর। বললেন যে একটু আমাকে সুযোগ দিন, আমি আমার ঘরটা দেখে আসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে না, এখনো আপনার সময় হয়নি, অর্থাৎ আপনার মৃত্যু এখনো বাকি আছে, মরলে আপনি ইনশাআল্লাহ এখানে আসবেন। আর তারপর বললেন যে আমরা যে দুইজন সারা রাত্রি আপনাকে ঘুরালাম, আমি হলাম জিবরিল আলাইহিস সালাম, আমার সাথে হলেন মিকাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। তো এই লম্বা হাদিস ও কিসসার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে কবরে যে সকল আযাব হয়, কারণ হয়, তা যে কারণগুলোতে আযাব হয় কবরে, সেই কারণগুলোর অন্যতম কারণ হলো মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যার মাধ্যমে কাজ নেওয়া, কোরআনকে পরিত্যাগ করা, সে সামান্য হোক বা বেশি হোক। তারপরে জেনা ব্যভিচারে জড়িয়ে পড়া। জেনার অনেক প্রকার আছে, যে যেরকম জড়াবে তার সেরকম শাস্তি হবে। 4 নম্বর বিষয় বললাম সুদ খাওয়া। আর সুদের তো আমাদের দেশে অহরহ ব্যবসা চলছে। আর এর আগে আমি আরো 3টি কারণ বলেছি, পেশাব থেকে বেঁচে না থাকা, চগলখড়ি করা, এবং আরেকটি ছিল আমাদের রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, সকলের সমষ্টিগত সম্পদ থেকে আত্মসাৎ করা। আল্লাহ তাআলা যেন এই 7টি কারণ থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের কবরে আযাব থেকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যার যে সমস্যা, অসুখ বিসুখ আছে, আল্লাহ যেন সব কিছু দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যার যে সমস্যা আছে, আল্লাহ যেন সেই সমস্যাগুলো দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের অনেক আত্মীয় স্বজন আজকে কবরে আছেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এবং আজকে যে আলোচনাগুলো আসরের পর থেকে হয়েছে এ পর্যন্ত, বিশেষ করে নামাজের ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছেন, তারও পূর্ব মুহূর্তে বলছেন আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ। অতএব যারা এখানে উপস্থিত আছেন সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? হাত একটু তুলেন দেখি, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ যেন সবাইকে নামাজ হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে এখানে যেরকম জমায়েত করেছেন তার জান্নাতুল ফিরদাউসে, এবং বিশেষ করে ওই মুমিন মুসলমানদের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাত দেখেছিলেন সেই জান্নাতে একত্রিত করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে কিছু ব্যাংক আছে যে ব্যাংকগুলো সরাসরি বলে আপনি টাকা রেখেছেন আপনাকে ইন্টারেস্ট সুদ দিল, আর কিছু ব্যাংক আছে যারা বলে যে এটা আমরা ব্যবসার মাধ্যমে দিলাম, 10% আপনাকে দিব বা 20% দিব। যারা পার্সেন্টেজ নির্ধারণ করে, মানে অঙ্ক নির্ধারণ করা, পার্সেন্টেজ না বরং অঙ্ক নির্ধারণ করা, আপনি এত টাকা জমা রাখলে আপনাকে বছরে মাসে 1000 টাকা দেওয়া হবে, 1 লাখ টাকা রাখবেন আপনাকে মাসে 1000 টাকা দেওয়া হবে, 5 লাখ টাকা রাখবেন আপনাকে মাসে 5000 টাকা দেওয়া হবে। তো এরকম যদি ফিক্সড কোনো টাকা নির্ধারণ করে দেওয়া হয়, সেটা যে ব্যাংক হোক না কেন সেটা সুদ, সেটা কি সুদ। এবং শুধু ওই 1000 টাকা নয়, বরং 1 টাকাও যদি দেওয়া হয় সেটাও সুদ। 1000 টাকা দিয়ে আপনি 1001 টাকা নেবেন, সেটাও সুদ। এখন যে প্রচলিত ব্যাংকগুলো আমাদের দেশে আছে, মন্দের ভালো ইসলামী ব্যাংকগুলো, মন্দের ভালো কি ইসলামী ব্যাংকগুলো। এখন যদি আপনার একান্ত, আমি বলবো প্রথমত উপদেশ যে যদি আপনার সমস্যা না হয় তাহলে টাকা আপনি ব্যাংকে রাখবেন না, কারণ প্রত্যেকটা ব্যাংকে কিছু না কিছু সুদের সাথে জড়িয়ে পড়ে, নিজের ইচ্ছা না থাকলেও জড়িয়ে পড়ে। যদি ইসলামী ব্যাংক বা আল আরাফা ইসলামী ব্যাংক বলেন বা আরো কিছু হয়তো ইসলামী ব্যাংক আছে, তারা যদি বলে যে আমরা পূর্ণ ইসলামী, কিন্তু পূর্ণ ইসলামী হলেও তারা বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন করে, তারা সোনালী ব্যাংকের সাথে লেনদেন করে, ফলে অন্য ব্যাংকের সাথে লেনদেন করলে সুদের সাথে তারা জড়িয়ে যায়। ওই সব ব্যাংক সুদী ব্যাংক, ওরা আপনাকে বা ইসলামী ব্যাংকে সুদ ছাড়া লেনদেন করবে না। ফলে আপনি যদি পারেন তাহলে আপনি এসব ব্যাংক থেকে মুক্ত থেকে আপনার টাকাটা যদি হেফাজতের ব্যবস্থা থাকে আপনি সেইভাবে করবেন, রাখবেন। আর যদি একান্ত আপনি টাকা রাখতে না পারেন, এখন যে অবস্থা আমাদের দেশে, যদি ডাকাত করে সব টাকা নিয়ে যায় তো মহামারাত্মক অবস্থা। এজন্য আপনার জন্য ওই অবস্থায় আপনার টাকা হেফাজতের জন্য ইসলামী ব্যাংকগুলো যেগুলো আছে সেগুলোতে আপনার টাকা জমা রাখা যায়। কিসের জন্য? হেফাজতের জন্য। আর যদি আপনি ইন্টারেস্টের কথা বলেন, লাভের কথা বলেন, তাহলে মুদারাবা যে হিসাব আছে সেই মুদারাবা হিসাবে আপনি যাবেন, আপনার টাকা তারা কি করবে? ব্যবসা করবে। ব্যবসা করার পরে যদি লাভ হয় তাহলে আপনি লাভ নেবেন, লস হলে আপনি কি নেবেন? লস নেবেন। তবে আগেই বলেছি যে ব্যাংকগুলো থেকে বেঁচে থাকাটাই আপনার জন্য শ্রেয়, কারণ ব্যাংকগুলো যেগুলো সুদী ওগুলো তো সুদী গেছে, আর যেগুলো সুদী নয় ইসলামী ব্যাংক তারাও কিন্তু পূর্ণ মুক্ত নয়। ফলে টাকা হেফাজতের জন্য আপনি টাকা রাখবেন, কিন্তু যদি আপনি লেনদেন করতে যান তাহলে ওইখান থেকে বেঁচে থাকাই শ্রেয় বলবো। আর একান্ত কেউ যদি টাকা রাখেন তাহলে সেটা হেফাজতের জন্য রাখবেন। আর আমি এই জন্য ওইসব ব্যাংকে এরকম কোন লেনদেন করি না, টাকা পয়সা এমনি আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরে ওইসব ব্যাংকের সাথে লেনদেন করি না, এই জন্য যে ওইগুলো সুদ মুক্ত নয়, কিছু না কিছু জড়িয়ে আছে। ফলে আপনার টাকাকে আপনি কেন ভেজালে ফেলাতে যাবেন? আশা করি উত্তরটা স্পষ্ট হয়েছে। এবং ইসলামী ব্যাংকের বড় এমডির কাছ থেকে এই সংবাদ পাওয়া তথ্য যে তারা সম্পূর্ণ মুক্ত হতে পারেন, কিছু না কিছু জড়িয়ে যেতে হয়, কারণ দেশের অর্থনীতি ব্যবস্থাটাই হচ্ছে সুদী অর্থনীতি। আপনারা একটা ওই ইসলামী সঙ্গীত বা প্যারোডি আছে মুহিব খানের, সেই মুহিব খানের প্যারোডিতে আছে যে সুদী মহাজন ও মানুষের রক্ত চুষে চুষে সে আবার কি পেয়েছে? শান্তিতে নোবেল পেয়েছে, তাই না? এ হচ্ছে আমাদের দেশের অবস্থা। শান্তিতে নোবেল পেয়েছে কিন্তু রক্ত চোষা, ওই তারেক মনোয়ার বলেন মাঝে মাঝে যে রক্ত চোষা, মানুষের রক্ত চোষে, সুদ খেয়ে খেয়ে মানুষের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে, ওকে দিয়েছে, নোবেল পুরস্কার দিয়েছে আমেরিকা, এজন্য যে ওর দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে, উপকার হয়নি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শাইখ কমরাজের উপরে যে মূল্যবান বক্তব্য রাখলেন, এর থেকে আমাদের সবাই শিক্ষণীয় বিষয়। আল্লাহ আমাকে উত্তম জায়গা দান করুক। এখন আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, খুব বেশি না, সংক্ষিপ্ত 5টা-6টা প্রশ্নের উত্তর দেওয়া হবে, সময় কম, তাই যদি কারো কোনো প্রশ্ন থাকে ওনার কাছে আপনারা করতে পারেন। 5টা থেকে 6টা প্রশ্ন, এর বেশি প্রশ্ন গ্রহণ করা হবে না। তারপর আমরা প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন, তার উপর পুরস্কার আছে, বুঝলেন? তারপর লটারি হবে। এখন আপনাদের যদি কারো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। সুদ ছাড়া টাকা জমা রাখলে, জি, সুদ ছাড়া ব্যাংকে জমা টাকা ব্যাংকে নো ইন্টারেস্ট, আমি ব্যাংকে ফোন করলাম, আপনি ইন্টারেস্ট চান, আমি যে না, উনি লিখলেন নো ইন্টারেস্ট। আচ্ছা,
সুদি ব্যাংক, কিন্তু আপনি ইন্টারেস্ট নিচ্ছেন না, এ তো ওকে সহযোগিতা করা হয়, এজন্য যে সুদ ওটার আসে, কিন্তু যারা দায়িত্বশীল ওরা খেয়ে নেয়, বুঝে আসছে? আপনাকে দেয় না ঠিকই, কিন্তু ওরা খেয়ে নেয়, এজন্য ওখানে যাবেনই না। যদি আপনার টাকাটা হেফাজতের দরকার হয়, অবশ্যই আপনি ইসলামী ব্যাংকে যাবেন। ইসলামী ব্যাংক হোক, আল আরাফা ইসলামী ব্যাংক হোক, অথবা এই লেভেলের যে ব্যাংকগুলো আছে সেগুলোতে আপনি যাবেন। যতটুকু ভালো বেঁচে থাকা যায়, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারেন আল্লাহকে ভয় করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের জামানায় জামাত থেকে পিছনে যারা থাকতো আমরা তাকে মালুমুন নিফাক, পরিষ্কার মুনাফিক বলে জানতাম, বুঝে আসছে? এজন্য কোন সুস্থ ব্যক্তি যেন তার বাড়িতে নামাজ না পড়ে, সেজন্য মসজিদে গিয়ে নামাজ পড়ে। শরীয়ত মানুষের সার্বিক দিক বিবেচনা করেছে, এজন্য অসুস্থ ব্যক্তির জন্য এটা লাজিম করেনি। এবং যারা অসুস্থ তারা দাঁড়িয়ে না পারলে, সাহেব বলেছেন এগুলো আলোচনাতে, দাঁড়িয়ে না পারলে বসে পড়বে, বসে না পারলে শুয়ে পড়বে, শুয়ে না পারলে ইশারায় পড়বে, যেইভাবে হোক আদায় করবে। কিন্তু যে ব্যক্তির ওজর নেই, ওই অন্ধ সাহাবীরও কিন্তু ওজর গ্রহণ করা হয়নি। অতএব এরকম যেন আমাদের চরিত্র না হয়, তাহলে মুনাফিকের আলামত আমাদের ভিতরে কিন্তু পাওয়া যাবে। আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহুম্মা। ওই ভাই কোম্পানি হিন্দু আনছে, মুসলমান আনছে, প্রশ্ন কি? আপনি একটা জায়গা করে নেবেন, একটা আপনার মুসাল্লা থাকবে, আপনি ওইখানে নামাজ পড়বেন, সেইখানে আপনার নামাজ সই, বুঝে আসছে? ও আপনার যদি মসজিদ না থাকে, এখন দেখা যাচ্ছে অত্র এলাকায় আপনার কোনো মসজিদ নাই, সে অবস্থায় আপনাকে মুসাল্লা হিসাবে রুমকেই গ্রহণ করতে হচ্ছে, এই তো? হ্যাঁ, হিন্দুটা কোনো প্রশ্ন না, আপনার নামাজ সই। আপনি যদি রুমে নামাজ পড়েন, আপনার নামাজ সই, আপনার জায়গাতে আপনি নামাজ পড়বেন, বুঝে আসছে? কিন্তু সমস্যাটা হচ্ছে আরেকটা, যে মুসাল্লা পর্যন্ত না থাকা। এজন্য মুসলমানদের দায়িত্ব হলো যে কোম্পানির ভিতরে অন্তত একটা রুম মুসাল্লার জন্য কোম্পানিকে বলা এবং ব্যবস্থা করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন। কয়টা? 3টা হয়ে গেছে সাদেক ভাই। ওই ভাইয়েরা আগে হাত তুলেছে, একটু আপনি পরে বলেন। হ্যাঁ, সঠিকভাবে কিভাবে বেতে নামাজ পড়তে পারি? জি, সুন্দর, জাযাকাল্লাহ খাইর। আপনি যদি এই সৌদিদের পিছনে বেতের নামাজ পড়ে থাকেন, তাহলে যে তরিকায় ওনারা পড়েছেন ওটা ঠিক আছে। তারপরে আমি বলি যে বেতের নামাজের সহি তরিকা হচ্ছে 2টা। কয়টা? 2টা। একটা এবং সর্বোত্তম 1 নাম্বার এবং সর্বোত্তম পদ্ধতি হচ্ছে 2 রাকাত পড়ে আপনি সালাম ফিরাবেন, এরপর আপনি আরেক রাকাত পড়বেন, বুঝে আসছে? দিয়ে লাস্ট রাকাতে উল্টা তাকবীর ছাড়া, উল্টা তাকবীর দেয় না, ওটা কিন্তু আমি জানি না কিভাবে দেয়, কিন্তু উল্টা তাকবীর দেয় শুনেছি। এই উল্টা তাকবীর নাই। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলাস সামাত যদি আপনি পড়েন তো পড়বেন। তারপরে আপনি আল্লাহুম্মা আদিনি হোক অথবা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাহদিক, যে দোয়া আপনার মুখস্থ আছে সেই দোয়া পড়ে আপনি সিজদায় যাবেন, বাকি নামাজ কমপ্লিট করবেন। এটা হলো একটা সবচেয়ে বেস্ট তরিকা। আরেকটা তরিকা হচ্ছে যে লাগাতার 3 রাকাত একসাথে পড়া, লাগাতার 3 রাকাত একসাথে পড়া, তবে 2 রাকাত পড়ে বসা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাগরিবের সাথে বেতের নামাজকে তোমরা এক করে দিও না, আর মাগরিবে তাশাহুদ আছে, অতএব বেতের তাশাহুদ করা যাবে না। এবং সাথে ওই যে উল্টা তাকবীর বলেছি, ওই উল্টা তাকবীরে চলবে না। 2 রাকাত পড়ে আপনি উঠে যাবেন, 3য় রাকাতও কমপ্লিট করবেন, একটা সূরা ফাতিহা এবং আরেক সূরা মিলিয়ে। তারপরে আপনি রুকু করবেন, রুকু থেকে উঠে রুকু দোয়া পড়বেন, তারপরে কুনুত পড়বেন, তারপরে আপনি সিজদা করে আপনি নামাজ শেষ করবেন, বুঝে আসছে? আচ্ছা, এই ভাই সুন্দর, এই ব্যাপারে ওলামারা ইখতিলাফ করেছেন। তবে সহিহ মত হচ্ছে যে জুমার যে নামাজটা, এটা জোহরের নামাজ নয়। জুমার নামাজ জোহরের নামাজ নয়, জুমার নামাজ আলাদা নামাজ একটা, বুঝে আসছে কি? অন্য আরো যে 6 দিন আমরা পড়ছি ওটা জোহর পড়ছি, কিন্তু জুমার দিনের যে নামাজ এটা 2 রাকাত, এবং এর পূর্বে যে আপনার আছে, খুতবা আছে, এই বিভিন্ন বিষয়গুলোর কারণে ওলামারা জুমার নামাজটাকে জোহরের নামাজের সাথে তুলনা করেননি, যার ফলে জুমার নামাজের সাথে আসরের নামাজের কি চলবে না? জমা চলবে না। এবং জুমার নামাজের তো কসম নেই, জুমার নামাজ তো জুমায় পড়তে হবে। আর যদি কেউ জুমা না পায় তাহলে সে কি করবে? জোহর আদায় করবে, বুঝে আসছে কি? আর জুমার সাথে আসরের কসর চলবে না, এটাই হচ্ছে ওলামাদের সহিহ মত। জুমার সাথে আসরের কসর চলবে না, জমা করা যাবে না, এই হচ্ছে।
জুমাকে জুমার নামাজের টাইমে পড়বেন, আসরকে পরে পড়বেন। যদি আপনি সফর অবস্থাতে জুমা নামাজ না পড়েন, আপনার জন্য না পড়লে সমস্যা নেই। জুমা আপনার মুসাফিরের জন্য জুমার ছাড় আছে, জুমার ছাড় আছে, আপনি জোর করে নেবেন। জি এবারে বুঝেন নাই? আফগানি চুলা দেখেন না আপনি, যেখানে তন্দুর রুটি বানাই, ওই নিচটা হচ্ছে গভীর আর মুখটা হচ্ছে ছোট। এদেরকে নিচে আগুন দিয়ে জ্বালিয়ে বলকের মতো হয়ে উঠছে, বলক দিয়ে উপরে আসছে যখন, তখন নিচের আগুনের পরিমাণটা আবার কমিয়ে দেওয়া হচ্ছে, ফলে ওরা নিচে পড়ে যাচ্ছে আবার। বুঝে আসছে? যখন আপনাকে বলি, দুধ কোনোদিন গরম করেছেন আপনি? দুধ যদি জোরে জাল দেন তাহলে উপরে উঠি, জাল কমিয়ে দেন তাহলে নিচে চলে যায়। ওই একই অবস্থায় ওদের আযাব হচ্ছে, ওরা বাইরে যেতে পারছে না, উপরে মুখে চলে আসছে, মনে হচ্ছে বের হয়ে যাবে, কিন্তু আগুন কমে যাচ্ছে, ফলে আবার নিচে চলে যাচ্ছে। বুঝে আসছে? জি শেষ।